প্রথম করলো সেই ওয়াকরুজ্জামান প্রভুপাত, সে খালেদা জিয়ার বাসায় গিয়ে দেখা করলো, খাবার টাবার রেন্ডে নিয়ে গেছিল। কি দেখাইতে গেছে? হাসিনার আমলে ওনার কোনো দেখতে যাওয়ার খায়স হইল না, উনি কোনো রোল প্লে করলেন না। যেই হাসিনা পলাইছে, আপা পলাইছে, তখন উনি দেখতে গেছে। তো দেখাইতে গেছে যে আমরা আর্মি বিএনপির সাথে অ্যালাইন্ড, একসাথে বরাবর। আগামীতে বিএনপি তো আসিচ্ছে ক্ষমতায়, আমরা সিস্টেম করে ফেলেছি, আর্মি জেনারেল সিল করো, গুম খুন করিচ্ছ করো, বিন্দাস করো, কোনো সমস্যা হবে না। তারপর সশস্ত্র বাহিনী দিবসে আনা হইলো খালেদা জিয়াকে, ওনারা বিদায় দেওয়ার সময় ভিড় করে বারবার মুখ ঝুঁকে ঝুঁকে কথা বলেছে, দেখেন দেখেন। তারপর স্যালুট দিয়ে আবার বোঝানো যে আমরা আসি একসাথে মিলে জুলে বিএনপির সাথে। ওনাকে আনার টাইমে, সশস্ত্র বাহিনী দিবসে আনার টাইমে ভয়ঙ্কর ভিড়ের মধ্যে আনা হয়েছে, দেখছেন। ইনফেকশন তো হয়েছে প্রোগ্রামে যাওয়ার পরেই, তারপরে উনি অসুস্থ হইলেন। ওয়াকার আর বিএনপির অ্যালাইনমেন্ট দেখানোর কাঠফাড়া দিতে হইলো জাতিকে এইভাবে। আমি তখনই লিখছি যে যেভাবে ভিড়ের মধ্যে দিয়ে ওনাকে গাড়িতে তোলা হয়েছে তা মোটেই ঠিক হয়নি। ম্যাডাম যে গুরুতর অসুস্থ সেটাকেও বিবেচনায় রাখেনি, তার আশেপাশে ভিড় জমতে না দেওয়া এবং কথা বলার সময় অন্তত 1 মিটার দূরত্ব বজায় রাখা উচিত ছিল। এমনকি উনাকে যারা আনা নেয়া করছে বা কথা বলছে তাদের সবার তো নিজের মাস্ক পরা উচিত ছিল, ম্যাডামকেও মাস্ক পরে রাখা উচিত ছিল। দেখা গেছে ম্যাডামের মাস্ক এখানে নিচে নামায় রাখছে। ম্যাডামের মেডিকেল টিমের উচিতই হয়নি কোনোভাবে এই অনুষ্ঠানে যাওয়ার অনুমতি দেওয়া, আর দিলেও সংক্রমণ প্রতিরোধের ন্যূনতম, ইনফেকশন প্রতিরোধের ন্যূনতম ব্যবস্থা নেওয়া হয়নি। আবার দেখেন তারেক রহমানের প্রত্যাবর্তনে ওয়াকারের নজিরবিহীন সেনা নিরাপত্তা দিয়ে ওই একই জিনিস প্রমাণ করতে চাইলো আমরা একসাথে অ্যালাইন্ড। মিলে এবার ওয়াকারের সিগন্যাল গুলো মিলিয়ে বারবার করে একই সিগন্যাল দিতেছে। তারপরে দেখেন বিএনপি নিজে কিভাবে খালেদা জিয়ার ইমেজ নষ্ট